আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনী তারা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে অনেকগুলো পদ অনেকগুলো পদের বিপরীতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় 8,000-এর কাছাকাছি পদ। তো চলুন বিস্তারিত দেখে নিই। তো এখানে 1 নম্বরে আছে চার্জ হ্যান্ড মেকানিক 2, 2 নম্বরে আছে ফার্মাসিস্ট, 3 নম্বরে ল্যাব টেকনিশিয়ান, 4 নম্বরে স্টেনোগ্রাফার, 5 নম্বরে সিকিউরিটি ইন্সপেক্টর, 6 নম্বরে লাইব্রেরিয়ান, 7 নম্বরে ল্যাব সহকারী 2, 8 নম্বরে আছে সুপারভাইজার, 9 নম্বরে হেড মেকানিক, 10 নম্বরে ইউডিসি 4, 11 নম্বরে কেশিয়ার 1, 12 নম্বরে ক্যাটলগার, 13 নম্বরে DFA 1, 14 নম্বরে সহকারী সুপারভাইজার, 15 নম্বরে কম্পাউন্ডার 3, 16 নম্বরে আছে ড্রাফটম্যান 1, 17 নম্বরে আছে প্রগ্রেস চেজার 2, লস্কর 2, এন্ট্রি ম্যালেরিয়া ইন্সপেক্টর 3, ক্রেন ড্রাইভার অপারেটর। তারপরে হচ্ছে 21 নম্বরে ভলকানাইজার 2, ওয়াশম্যান, ধূপা, বাবুর্চি, ফার্ম ফার্ম লেবার। তারপর হচ্ছে গিজার, ল্যাব সহকারী, আপ হোলস্টার 4, ওয়েল্ডারশিপ 2, অফিস সহায়ক, বার্তাবাহক 56, কম্পোজিটর 1, স্টোর সুপারভাইজার 4, সিকিউরিটি সুপারভাইজার 4, ইয়ার্ড সুপারভাইজার, এক্সচেঞ্জ অপারেটর 5, টেলিফোন অপারেটর, মিন্স রেকর্ডার, জিসিস অর্ডার অর্ডারলি অর্ডারলি 16, গ্রাউন্ডম্যান 4, ভলকানাইজার 1, নিরাপত্তা প্রহরী 57, দ্বিতীয় শ্রেণী, ইঞ্জিন ড্রাইভার 2, ফিডার ভেহিকেল 1, হসপিটাল অর্ডারলি 3, ইনসেন্ট কালেক্টর 1, রাইস মেকার 1, এমটি ড্রাইভার ড্রাইভার 21। তারপরে এখানে আছে বয়লার অ্যাটেন্ডেন্ট 1, সারেং 2, স্টিন স্মিথ 7, শ্রমিক ইউএসএম 125, ফিটার 5, বুক বাইন্ডার 1, পাম্প অপারেটর 1, শহীদ 3, ফায়ারম্যান 12, বেঞ্চ ফিটার 1। তারপরে ফিটার MBSS একটি, আর্মেরার SS 2 একটি, ইলেক্ট MBS একটি, মেকানিক 1, ওয়ার্ড বয় 20, হ্যামারম্যান 1, গোয়ালা 4, পাম্প ড্রাইভার 1, রেসপিরেটর স্প্রেয়ার 1, অফিস কারণে কাম টাইপিস্ট 46, সহকারী বাবুর্চি NU, সহকারী বাবুর্চি 18, মেসোয়েট NC, মেসোয়েট 94, পরিচালনা কর্মী NUC, পরিচালনা কর্মী 110। তো এখানে প্রায় আরো আছে WER 3, ENBR 1, মেশন 1, ইলেকট্রিশিয়ান 7, স্টোরম্যান 7, ইলেকট্রোপ্রেটর 1, টার্নার 1, ভিওয়াল 9, পেইন্টার 12, ফায়ার স্ক্রু 13, মালি 16, কার্পেন্টার হচ্ছে 20, পেকার হচ্ছে 1, ট্রেসার 10, সার্চার 2, টেইলার 5, বারবার 1, বাকস্মিথ 3, আয়া হচ্ছে 15টি। এখানে আছে 88টি ক্যাটাগরি। তো বিস্তারিত দেখি, চলেন বিস্তারিত এখানে দেওয়া আছে। যেগুলো পদ বললাম সেগুলি, তবে সবগুলো চাকরির ক্ষেত্রে পাই SSC এবং অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী হচ্ছে পঞ্চম শ্রেণী পাস। এখানে ক্যান্টনমেন্ট ভাগ করে দিয়েছে, যে কমান্ডেড AC&S বগুড়া সেনানিবাস পোস্ট কোড দেওয়া আছে, যে বিভিন্ন জায়গায়। অধিনায়ক 16, ক্যাভেলরি রামু সেনানিবাস পোস্ট কোড এত। আবার 8 নম্বরে আছে অফিস কারণিক, 9 নম্বরে আছে বার্তাবাহক গ্রেড 20। এটি হচ্ছে প্রত্যেকটা মানে সারা বাংলাদেশে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সারা বাংলাদেশের যে আপনার ক্যান্টনমেন্ট গুলো আছে ওগুলোতে। তো বিশাল নিয়োগ, এই যে দেখতে পাচ্ছেন। যারা আবেদন করতে চান অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন। সবগুলাই পঞ্চম শ্রেণী HSC, এবং এইচএসসি খুব কম, দু একটা পোস্ট আছে গ্রেড 16, যেগুলো এগুলো হচ্ছে এইচএসসি চাওয়া হয়েছে। সবগুলো প্রায় গ্রেড 20, ইউএস গ্রেড 20, এক্সচেঞ্জের অপারেটর গ্রেড হচ্ছে 16, এটাতে আবার এইচএসসি সমান চাওয়া হয়েছে। তো গ্রেড 16 খুব কম আছে। আপনারা সার্কুলারটি বিস্তারিত দেখবেন, দেখে যেটা ভালো লাগে সেটাতে আবেদন করবেন। অফিস করণিক এটি হচ্ছে গ্রেড 16, এইচএসসি সমান পাস। বার্তাবাহক ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি, এটি হচ্ছে এসএসসি পাস। কম্পিউটার ও তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকা আবশ্যক, ল্যাবে কাজ করার অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীরা আগ্রহী পাবে। দেখছেন ম্যাক্সিমাম গুলো সেম অবস্থা, গ্রেড 20। 20 গ্রেডের সবচেয়ে বেশি মালিক, এই যে 5টি পঞ্চম শ্রেণী পাস। মেসওয়েট গ্রেড 20, মালিক গ্রেড 20, মেসওয়েট গ্রেড 20, সহকারী বাবুর্চি গ্রেড 20, মেসওয়েটার গ্রেড 20। তো সারা বাংলাদেশে যেহেতু নিয়োগ, সেজন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আমি বিস্তারিত পড়তে গেলে দেখা যাচ্ছে যে প্রায় 1 ঘন্টা সময়ের উপরে চলে যাবো, যার কারণে বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি না, জাস্ট শুধু দেখিয়ে দিলাম আর কি বিজ্ঞপ্তিটি। তো এখানে নিরাপত্তা প্রহরীতেও গ্রেড 20 ধরা হয়েছে। এখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকারযোগ্য আর কি। এই যে গ্রেড 20 যে নিরাপত্তা প্রহরী, এই আর কি হবে এখানে। নিরাপত্তা প্রহরী গ্রেড 20, মালিক গ্রেড 20। তো খারাপ না, গ্রেড 20-এ নিরাপত্তা প্রহরী হিসাবে যদি অবসরপ্রাপ্ত সৈনিক নেয়, তবে চাকরি রিটায়ার হওয়ার পরে আবার নতুন করে শুরু করবে আর কি।
অফিসার গ্রেড 20, শ্রমিক গ্রেড 20, মানুষ প্রমোশন পায়, তারা আবার উপরের স্তরে ডিমোশন হয়ে আবার চাকরি করবে আর কি। তো দেখেন অনেকগুলো পোস্ট কিন্তু অলরেডি, আমি তো স্ক্রল করে শেষই করতে পারতেছি না, এতগুলো পোস্ট, 220, 221, 23, 24, 25, 26, 27, 28, অনেক অনেক পোস্ট আসলে। এগুলো সম্পূর্ণ বিস্তারিত পড়তে গেলে অনেক সময় সাপেক্ষ, যার কারণে আপনাদের জাস্ট শুধু স্ক্রল করে দেখালাম আর কি। দেখতে পাচ্ছেন এই আজকে শেষ হবে নাকি শেষ হবে না। ড্রাইভার গেট 16, এসএসসি সমান পাস, পেশাদার হালকা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকলে চলবে, যারা আবেদন করতে চান করে ফেলবেন। তারপরে এখানে রেসিপিরেটর রিপেয়ার, হ্যামারম্যান, ফিডার ভেহিকেল, স্টোরম্যান গেট 16, স্টেনোগ্রাফার, টেলিফোন অপারেটর। এবারে কি প্রত্যেকটা একটা করে পোস্ট না, স্টোরম্যান গেট 16 5টি পোস্ট, স্টোর সুপারভাইজার 5টি পোস্ট, ইলেকট্রিশিয়ান গেট 16, নিরাপত্তা প্রহরী। ভিডিওটা শেষ করে দিচ্ছে এখন, আমার এতগুলো স্ক্রল করা সম্ভব না। আহ, কি রে ভাই, কি নিয়োগ দিল তারা, বুঝলাম না কিছু। এতগুলো লোক নিবে এবার, তো বাংলাদেশে কেউ আর বেকারই থাকবে না। 355, 56, ইলেকট্রিশিয়ান গেট 16, এটা খারাপ না, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এসএসসি পাস হলেই হবে। ইলেকট্রিশিয়ানও আছে। তো সব ধরনের চাকরি আছে, বিশেষ করে এসএসসি এসএসসি পাশে যারা পাস করেছেন তাদের জন্য এটা। এসএসসি এইচএসসি পর্যন্ত গ্রেড 16 থেকে গ্রেড 20, এই মূলত হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। 403 নম্বর আছে। আর্মি আর এসএসসি 2 গ্রেড 19, ট্রেসার গ্রেড 16, অফিসার, ফায়ারম্যান, স্টোরম্যান, ট্রেসার, ফায়ারম্যান 19, প্রগ্রেস ট্রেজার, ড্রাইভার, এমকে গ্রেড 16, অর্গানাইজার এসে, ট্রেসার বলছিলাম তখন, বাবুর্চি, বাবুর্চি গ্রেড 20, এসএসসি সমান পাস, বার্তাবাহক, মেসেড, মেসেড, বাবুর্চি, শহীদ গ্রেড 18, কম্পাউন্ডার গ্রেড 15, 32 পেজ। 60-63 আছে ল্যাব টেকনিশিয়ান বিএসসি, গ্রেড 13, অথবা ল্যাবরেটরি টেকনিশিয়ান পেশায় 4 বছরের ডিপ্লোমা। বিএসসি সমান পাস প্রার্থীদের ক্ষেত্রে রসায়ন ল্যাবরেটরি টেকনিশিয়ান পেশায় ন্যূনতম 1 বছর বাস্তব কম্পিউটার বা তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। বিএসসি সমান পাস অথবা ল্যাবরেটরি টেকনিশিয়ান পেশায় 4 বছরের ডিপ্লোমা সম্পন্ন। ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটা আছে, এসএসসি বিজ্ঞান পাস। ল্যাবে অগ্রাধিকার পাবে ল্যাবে কাজ করা, ফার্ম লেবার, মেকানিক, ফার্ম লেবার, সাময়িক। লাইব্রেরিয়ান গ্রেড 14, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 14, ভিওয়ার, স্টোরম্যান, ড্রাইভার, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, ট্রেসার, বার্তাবাহক, মেস ওয়েটার, অফিসার, মেস ওয়েটার গ্রেড 20, ক্যাটলকার গ্রেড 20, ফায়ার ক্রু গ্রেড, অফিস কর্মী গ্রেড, নিরাপত্তা প্রহরী। এবারে শেষ করছি। গোয়ালা, সর্বশেষ হলো গোয়ালা গ্রেড 19, যারা ডেইরি ফার্মে দুধ দোয়াইতে পারেন তাদের জন্য এই গোয়ালা পোস্ট। তো এখানে আবেদনের প্রসেসটা একটু দেখে নিই। সংশ্লিষ্ট পদের বিপরীতে অনুকূলে 200 টাকা, প্রি অর্ডার অফারের যোগ্য প্রার্থীর বর্তমান ঠিকানা, ডাকযোগে প্রেরণ সম্বন্ধিত ফেরত কাম, 10 টাকা দিয়ে সংগ্রহ। আবেদনটি দেওয়া হয়েছে অফলাইনে, সেই সবচেয়ে আরো একটু ভালো দিক। যারা আবেদন করতে চান একটু কষ্ট করতে হবে, অফলাইনে আবেদন করতে হবে, প্লাস 200 টাকা পে অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে। সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী 1 জানুয়ারি 2025 তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়স 18 থেকে 32 হতে হবে। তো যারা আবেদনটি করতে চান, এই যে এখানে চাকরি আবেদন ফর্ম দেওয়া আছে, এই যে এরকম একটি ফর্ম দিবে, এই ফর্মটি পূরণ করে আপনারা অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 30 সেপ্টেম্বর, 30 সেপ্টেম্বরের ভিতর আপনাদের পাঠাতে হবে। তারপর এখানে আরেকটি নিয়োগ আছে, নিয়োগ বিজ্ঞপ্তি, ফার্মাসিস্ট, সংখ্যা 14, এটির ডেডলাইন হচ্ছে 21 সেপ্টেম্বর। আরেকটি সার্কুলার আছে, সেনা পাবলিক স্কুল ও কলেজ, এটির ডেডলাইন হচ্ছে 20 সেপ্টেম্বর। আরেকটি চলতেছে, এটির ডেডলাইন হচ্ছে 10 সেপ্টেম্বর। তো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আপনারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।